তার পছন্দ নিতে সিস্টেমে রান্না করবে নেচে নেচে শরীরের ভয় দেখে হ্যাঁ দেখাচ্ছি তো আর এই ফাঁদে মাঝে কত মধু তাই আমি ওই রূপকে দেখাতে চাই আমি জন্য কিছু দেখছি তোর বোন কি দেখছিস ছোটা তোর মনের খাদে খাদে লুকিয়ে যায় ভয়ঙ্কর বিষ যা শুধু রূপটার মনটাকে বিষাক্ত করবে না এই সুন্দর সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছোটা করে দেবে রে বোন ছোটা শুনলাম নাকি রূপটা তোকে মেনে নিতে পারেনি কথা শুনে তার উপর ভীষণ রাগ হয়েছিল কিন্তু এখন যা দেখলাম রূপটাকে সে neglect করাই না চলে গেল না ইয়েতে জব করে দিচ্ছে এই সেই হিংসা করে কারণ আছে ইয়ে করে দিচ্ছে না অফ করে দিচ্ছে কিন্তু এখন যা দেখলাম তোর মতো অসভ্য উচ্ছৃঙ্খ স্ত্রীকে চুলি বুটি ধরে ঘর থেকে বের করে দেওয়াই উচিত ছিল বোন এখন সময় আছে নিজেকে পাল্টা এই নকল পোশাক ছুঁড়ে ফেলে সবরী বৌদির কাছে গৃহবধূর আসল পাঠটা শিখে নে আদর্শ গৃহবধূ করে নিজেকে সাজিয়ে নে কি বললি ছোটা দেখবি রূপটা নিজেই এসে তোর কাছে ধরা দেবে রে কি বলতে চাইছিস নাকি দাদা যদি না করিস রূপটাকে হয়তো তুই কখনো পাবি না সে হয়তো তোর জীবন থেকে হারিয়ে যাবে রে বোন সারা জীবনে ছোটটা একেবারে বোকা আমি যদি সেজে গুছে কথা বসেছে ঘরে করে বসে থাকি তাহলে রূপ আমার প্রতি আকৃষ্ট হবে কেমন করে জীবনে জমিনে তো মুখ্য শরীরটাকে খোলা না রেখে মনটাকে খুলে রাখার চেষ্টা করো কিন্তু তাহলে নারী সহজত লজ্জাটা তোমার শরীরে কষ্ট কেউ দেবে এই রূপ আমাকে একেবারে হিট করে কথা বলার চেষ্টা করবে না তোমার সঙ্গে আমাকে বিয়ে দিতে আমার দাদা 6 লাখ টাকা খরচ করেছে আমার সঙ্গে নয় বিয়ে কি আমার সঙ্গে নয় বিয়ে দিয়েছে আমার এই শরীরটার সঙ্গে তাই আমার মন তুমি কোনোদিনই পাবে না কেন তোমার মন বিলিয়ে দেওয়ার জন্য তো আর লোকের অভাব নেই বললেন এই শোনো, তোমার বৌদির সঙ্গে আব্বা কিসের পিড়িত হ্যাঁ মাথা সংযত করে কথা বলবে ওই রূপের সাথে বৌদির রূপটা বেশি মিশে তাকে তোমার কি হ্যাঁ তুমি আদরে ঠাকুর করে আমাকে শাসন করতে এসেছো তাই না এই, শুনে রাখো আর চোখ দিয়ে যদি তুমি আমার রূপের দিকে তাকাও তাহলে তোমার এই চোখ দুটো আমি জীবনের মতো রূপে নেবো এই শুনে রাখলাম ঠাকুরকে বিকিকে তুমি ভুল বুঝো না ভাই বিকিকে তুমি ভুল বুঝো না কোনো ছেলে মানুষ ওকে তুমি তোমার নিজের মতো করে করে নাও কাকে করবো বৌদি কাকে করবো যার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছের এতটুকু মিললে তাকে নিয়ে জীবনে দীর্ঘ কেমন করে অতিক্রম করবো বলতে পারবো তবু যে তোমাকে মানিয়ে নিতে হবে ভাই পারবো না বৌদি পারবো না তাহলে আমি কোনোদিনই পারবো না যখনই পিঙ্কির করে ভাবতে পাই তখনই আমার মনের জ্ঞান ভাসে ফুটে শুধু বকুলের ছবি স্বপ্নের মাঝে শুনতে পাই আমার আমার বকুল চিৎকার করে বলছে রূপদা তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও। তোর বউ কেমন করে আমার রূপের মাথাটাকে চিবিয়ে খাচ্ছে তোমরা কখন নেবে এবং মদ মাছি নিজের চরিত্র যাবে নিজের চরিত্র দিয়ে কখনো অন্যের চরিত্র বিচার করতে কেউ না দাদা হয়তো সস্তা কি হচ্ছে এই ইঞ্জিন অফ করে দিচ্ছে ওরা লাইন অফ করে দিচ্ছে ওরা খারাপ তোমাকে বানিয়ে নিতে হবে ভাই বানিয়ে নিতে হবে পারবো না বৌদি পারবো না আমি কোনোদিনই পারবো না যখনই পিঙ্কির কথা ভাবতে যাই তখনই আমার মনের ক্যানভাসে পুরোটি শুধু বকুলের ছবি স্বপ্নের মাঝে শুনতে পাই
চিবিয়ে খাচ্ছে। খবরই তুমি কখন এলে? ছি মা, ছি। নিজের নিজের চরিত্র নিয়ে কখনো অন্যের চরিত্র বিচার করতে কেউ না। তাকে হয়তো সস্তার হাতছাড়ি তুমি অনেক পাবে, কিন্তু সন্তানের ভক্তিকারে তুমি কোনোদিনও পাবে না মা। নিজের চোখে যা দেখেছিস কাপড় চেপে রাখতে পারবি না। শোন বাবাজি, আমি অনেকদিন দেখছি আমার রূপ ছেলে মানুষ বলে তোর বউর সঙ্গে ব্যভিচার হে আমি কি করতে চলেছি? ছেলে হয়ে মায়ের ছেলে হয়ে মায়ের বিচার করার যে বিচারের নয় বললে শুধু যে ছেলের মাথা কি বলে। মায়ের কথা তুমি রাখো না। মায়ের কথায় তুমি রাগ করো না। এরা সবাই যে যাই ভাবুক, ঈশ্বর তো জানে তোমার আমার আসল সম্পর্কের কথা। আমার আমার দেবীর মতো বৌদিকে আমার দেবীর মতন বৌদিকে তুমি যেন ভুল বোঝো না দাদা। মায়ের মতন তোমার অন্তরে যদি সন্দেহের বীজ জমা হয়ে থাকে, তা তুমি আমার উপরে উঠিয়ে দাও। তবু আমাদের জমি মানে দু চোখে তুমি যেন বেদনার অশ্রু ঝরিও না দাদা, বেদনার অশ্রু। দেখলেন তো গিন্নি দেখলেন তো গিন্নিমা, যে মাত্র 5টি বছর আগে এ বাড়িতে এসেছে, তার জন্য ছোট বাবু তাকে দেবীর আসনে বসিয়েছে। কি বললে কি বললি শুক্রক? দয়াকে তো মিথ্যে কিছু বলিনি মা। রূপকে তো তুমি গর্বে ধারণ করেছো, বুকের সুধা পান করিয়ে তিল তিল করে মানুষ করে। তবে সেই রূপ তোমাকে মা বলে ভাবতে এত ঘৃণা করে কেন? ওকে বিশ্বাস করো, বিশ্বাস করো, ওরা যা বলছে। বিশ্বাস না করলে তোমাকে বিশ্বাস না করে আর কাকে বিশ্বাস করবে? তুমি 5টা বছর আমি তোমার সঙ্গে সংসার করছি, তোমার চরিত্র আমার সে কে ভালো জানবে বলো? তার মানে কি বলতে তার মানে কি বলতে চাস তুই? মাগো, এই সংসার শান্তির পরিবেশটা নষ্ট করতে না চেয়ে না নিজের মনটাকে কি বললি কি বললি বকুড়া? ঠিকই বলেছে, হ্যাঁ, ঠিকই বলেছে মা। এত এত ছোট বড় কি মানুষের হয় বলতে পারেন নাকি সব ছেলে বউ বলে তাদের নামে যা খুশি তাই বলা যায়? ভাই বলি তো তোরা সৎ ভাই, সৎ ভাই বলে তোর সবাই বলে সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিস। ওরে বাবা দীপ, দীপ, সৎ ভাইকে তোরা এইভাবে সর্বনাশ করবি? আমি সৎ ভাই বলে তোরা আমাকে পথে বসাবি না? ওই একটা শব্দ আমাকে জব্দ করে দিয়েছে। তাই তো আমি সমস্ত দ্বিধা আশঙ্ক ছুঁড়ি তোমার সঙ্গে আমার একটা সত্যি বিশ্বাসের সম্পর্ক সৃষ্টি করতে চাই না। বলো না, বলো, আমাকে তোমার কি করতে হবে? এই ভক্ত চলে বুড়ি তোরে বাড়ি থেকে বের করে দে। এমন কুমন্ত্রণা আপনি করবেন না। আপনার এই কুমন্ত্রণে দুটি জীবন যে শেষ হয়ে যাবে গিন্নিমা। কিন্তু তা না করলে কিন্তু তা না করলে কিন্তু তা না করলে আমার স্বপ্ন যে আমাকে কোনোদিন আপন করে কাছে টেনে নেওয়া দরকার। তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি দাঁড়িয়ে দিলে তুমি তাকিয়ে দিলে মৃত্যু ছাড়া আমার যে কোনো পথ খোলা থাকবে না। আমি তোমাকে আমি তোমাকে দাঁড়াতে পারি না। বলছে তো ঠিক বলেছে বর্দা বাবু, যে স্ত্রী অন্যের সঙ্গে ব্যবচার করে যে স্ত্রী অন্যের স্ত্রীর সাথে ব্যভিচার করে, এই, কি বলছিস? একটা কথা শোন, যে স্ত্রী অন্যের সাথে ব্যভিচার করে তাকে ছোঁয়া যে মহাপাপ। হ্যাঁ, তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। যে স্ত্রী স্বামীর সঙ্গে প্রতারণা করে তাকে আমি বর্দা বাবু, ঠিক
আমি কি করেছি? এবার তুমি বলো মা। এবার তুমি বলো তোমরা। আমার ভালোবাসাকে অপমান করে আমি আমার মাতৃভক্তির পথে শ্রদ্ধা জ্বালা করতে হ্যাঁ বাবা, এরপরেও তুমি আর তুমি আমাকে সব ছেলে বলে ডাকবে না তোমার, আর তুমি বলবে না তো আমি তোমার শ্রদ্ধা করি না। না বাবা, আমি জানি তো আমাকে খুব শ্রদ্ধা করি। এসো না মা। হেসো না, হেসো না মা, তুমি হেসো না, আর অমন করে হেসো না। তোমার মতো মাকে দেখে আমার মতো সন্তানের কি মনে হচ্ছে জানো? তোমাদের মতো মাকে আমার কি আমার কি দেওয়া উচিত? চির- পুরস্কার নাকি পুরস্কার? রজনী, তুমি আমায় ক্ষমা করো। আমার তুমি বাহ বাহ বাহ, চমৎকার মা, চমৎকার। এদেশের বধূ নির্যাতনের বহু চিত্রে চিহ্নিত আছে মা, কিন্তু আপনার এই বিরলতম বধূ নির্যাতনের বশীভূত হয়ে বিশ্ববাসীর কাছ থেকে শুধু একটা জিনিসই আমি চাইবো, যে আপনার মতো শাশুড়িকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। বৌদির চোখে যতখানি জল চোখে যতখানি জল ঝরবে আপনার জীবনে ঠিক আপনার জীবনে ততখানি ঠিক অভিশাপ নেমে আসবে। ওগো ঈশ্বর, ওগো ঈশ্বর, তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি অন্ধ হয়ে গেছো? যারা দিন রাত তোমায় যারা দিন রাত তোমায় ভক্তি করে পুজো করে তাদের চোখে যদি এমনি করে, তাদের চোখে যদি এমনি করে জল ঝরে, তাহলে কে আর তোমায় ভগবান? তাহলে কে তোমায় আর ভগবান বলে পুজো করবে? তুমি নিশ্চয় তুমি কি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি পাষাণ। এই শয়তান, এই শয়তানি! এমন কথা বলবি? আমার মেয়েটাকে আপনি এইভাবে চা খাবে? শোনো ছোট লোক, যদি ভালো চাও তো এই মুহূর্তে তোমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, আর তা না হলে কেন বিয়ান? কেন বিয়ান? বাকি বাকি 20,000 টাকা দিতে পারেনি বলে আমার মেয়েটাকে আপনি এইভাবে তাড়িয়ে দিলেন। দেব বিয়ান, দেব। 20,000 টাকা না পারলে আজ আমি 5,000 টাকা সঙ্গে করে 5,000 টাকা কি হবে বলতো? একটা কথা শোনো, আমার ছোট ছেলের বিয়েতে আমি যা যা গল্প পেয়েছি তোমাকে কিন্তু তাই দিতে হবে। আপনার ছোট ছেলের বিয়েতে কত টাকা পেয়েছেন বিয়ান ঠাকুর? 10 ভরি সোনা সহ 3 লাখ। 3 লাখ শুনে 3 লাখ শুনে চোখ কপালে তুললেন যে? থাক বাবা থাক। ওরে বাবা, আর বলো না, এর বেশি বলে না পুরোটা হাঁটতে করে পকার পার উপরে, তখন কিন্তু আমাদের আমার ঝামেলা। হাতের পাওয়ার মতো অবশ্য হাত আমার একটা আছে, কিন্তু সেই বস্তুটা আপনাদের মধ্যে আছে কিনা আমার সন্দেহ হয়। দাদা, থাক, অনেক দূর থেকে এসেছো, এখন আর মাথা গরম করে কাজ নেই। এসো, একটু মিষ্টি খেয়ে মাথাটা ঠান্ডা করো। ওনাকে দিবি না পিঙ্কি? ওইসব ভিখারিদের জন্য এসব জিনিস নয়। কি বললি পিঙ্কি? কি বললি পিঙ্কি? কি বললি তুই আমার বাবাকে? তুই তোর যা বোধ হয় আমাকে একটু তোর যা বোধ হয় আমাকে একটু বেশি সম্মান দিয়ে ফেললো। আমার বলা উচিত ছিল যে কুকুরের পেটে ঘি ভাত হজম হয়। বাবা, দেখো মা, এই শাড়িটা আনো, কেমন হয়েছে রে মা? ভালো ভালো করে প্যাক করে বলা কেমন হয়েছে?
খুব ভালো হয়েছে বাবা। ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে গো বাবা, খুব ভালো হয়েছে। আমার বাবার স্নেহিতার আমার কাছে কি ছোট হতে পারে বাবা? না, খুব ভালো হয়েছে। এই শাড়িটা পরলে লোকে আমাকে ছিচি করবে। মা, ঠিকই তো। তুমি চাও তো এখন এই শাড়িটাকে ওই আস্তা করে ছুঁড়ে ফেলো। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। আর কখনো কোনোদিন তুমি এ বাড়িতে আসবে না বাবা, আর কোনোদিন আসবে না, চলে যাও। বেশ, আমি তাই যাচ্ছি রে মা। আর কোনোদিন আমি এ বাড়িতে আসবো না রে মা, আর কোনোদিনই আসবো না। বাবা, দাঁড়াও, দাঁড়াও। যাবার সময় শুনে যাও, যাবার সময় শুনে যাও। যাওয়ার সময় শুনে যাও। আমার ছোট ছেলের বিয়েতে যা যাবে আমার ছোট ছেলের বিয়েতে আমি যা যা অর্পণ পেয়েছি তাই তাই দিতে হবে। তাই কিন্তু তোমাকে দিতে হবে। যদি না পারো, আপনারা যদি দিতে না পারো, আমি আমার ছেলে আমি আমার ছেলে আবার আবার বিয়ে দেব। দয়া করুন, দয়া করুন। দয়া করুন বিয়ান ঠাকুর, আমি কিন্তু দয়া করুন। যেটুকু পেয়েছেন পাই তাতে নিজে ঠিক মতো খাওয়ার জোটে না। ভিজে বাড়িতে আরে ভিটে বাড়িটা বন্ধ করে আছে, এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবো আমি কি জানি? আপনার পায়ে আমার জানার প্রয়োজন নেই। আপনার পায়ে পড়ে কি আমি হয়ে যাচ্ছি? চলে যাও বাবা, চলে যাও। আর যাবার সময় আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো বাবা। স্বামী সংসারের স্বপ্ন আমি যে ভুলে গেছি বাবা, আমাকে আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা, আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে। নাই মা, না, হয় না। তা হয় না রে মা, তা হয় না। ওই লোকে যে নিকুঞ্জ মাস্টারকে বিদ্রোহ করবে, তোর মা স্বর্গ থেকে অভিশাপ দেবে রে মা, অভিশাপ। আমি দেব, আমি দেব যেখান থেকে পারি। যেখান থেকে পারি, যেমন করে পারি আপনাদের আকাঙ্ক্ষিত আমি দেব। শুধু আপনার কাছে একটা অনুরোধ, আমার এই মা মরা মেয়েটাকে আপনি যেন তাড়িয়ে দেবেন না বাবা। কোথায় বকুল? দেখা দাও, একটিবার দেখা দাও। তোমার ভালোবাসার পাওয়ার আশায় আমার নিজের হৃদয় ব্যাকুল হয়ে উঠছে বকুল। ধরা দাও বকুল, একটিবার ধরা দাও, একটিবার ধরা দাও। রূপদা, রূপদা, আমি এসেছি রূপদা। বকুল, বকুল তুমি এসেছো? কথা দাও, কথা দাও বকুল, আমাকে কি তুমি কোথাও যাবে না? কথা দিলাম, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। চিরদিন
অফ করে দিচ্ছে এখানে মা ঝামেলা করছে এখানে অফ করে দিচ্ছে অফ করে দিচ্ছে আমি কিচ্ছু বলছি না। ঝামেলা হবে অফ করে দিচ্ছে ওখানে লাইন না ঠিক না বারবার অফ করে দিচ্ছে হ্যাঁ অফ করে দিচ্ছে অফ করে দেখ দেখ গ্রামের ছেলে অফ করতে দেখেন মারপিট লাগবে জানি অফ করে দিচ্ছে ওখানে ঝামেলা করতে চালাক না আমি ওই যে যাইনি তো আমি কেন থাকবো